গুড মর্নিং সবাইকে। এটা হচ্ছে এই সিজনের প্রথম বাতাবি লেবু। জানি না কীরকম খেতে হবে, প্রথমবার এসছে, তাই সকালবেলা জলখাবারের জোগাড়, ভাতের জোগাড় শুরু হয়ে গেছে, কারণ শম্ভুর অফিস আছে তো সেই কারণে সকাল সকাল সব শুরু হয়ে গেছে। এ হচ্ছে আমার পেঁপে আর গাজর বাতাবি লেবু, আর এটা হচ্ছে আমার উচ্ছে সিদ্ধ। আজ মঙ্গলবার তো আজকে কোনো আঁশ আমি খাবো না, সেই কারণে। তো এইসবের পরে আমরা চলে এসেছি ওপরের ছাদে। আবার শম্ভুর খালি হাত, তোমরা বললে বিশ্বাস করবে না, ওর গ্লাভস খুরপি সব আমি নিজে হাতে করে বয়ে এনেছি ওকে পরাবো বলে, কিন্তু কিছুতেই পরতে রাজি হয় না, খালি হাতেই করবে, বলে আমার গ্লাভস পরে অসুবিধে হয়। তো এখানে আগে আমার অনেক গাছপালা ছিল, তার মাটি গামলা সব রয়ে গেছিলো, এগুলো আস্তে আস্তে খালি করে নিচে নামিয়ে দেওয়া হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ কত কি নোংরা জমে রয়েছে, এটা খালি করাবে। দেখো গ্লাভস রাখা ওর জন্য। আশপাশের পরিবেশটা দেখো, খুব সুন্দর লাগে। সব ছোট ছোট বাড়ি, এখানে কোনো মাল্টি স্টোরিড বিল্ডিং নেই বা কোনো হইচই চেঁচামেচি নেই, পুরো গ্রাম্য পরিবেশ, চারিদিকটা সবুজই সবুজ। আমার অ্যাকচুয়ালি 3তলা না 2তলা বাড়ি। এবার দোতলার ছাদে অ্যাসবেস্টার দিয়ে একটা বড় ঘর, বারান্দা, ইউটিলিটি স্পেস করা আছে, যেটাকে আমি 3তলা বলি, সেজন্য আমার ছাদটা ছোট হয়ে গেছে, কিন্তু এই দুটো ছাদ মিলে বাগান করার জন্য যথেষ্ট। আমি তোমাদের পুরনো অবস্থাটা এই জন্য দেখাচ্ছি যাতে ছাদটা করার পরে তোমরা বুঝতে পারো যে কতটা ভালো লাগছে। এই হচ্ছে দূরের রাস্তাটা, যেটা আমাদের মেন রাস্তা। এখান থেকে 1 কিলোমিটার লাগে আমাদের বাইপাস পৌঁছোতে। এখানে সবজিওয়ালা বসে, এখানে অটো স্ট্যান্ড আছে। খুব সকালে বলে এখন অটো স্ট্যান্ডটা দেখতে পাচ্ছ না। পেছনে চলে এসেছি আমার গাছে কোনো ফুল হয়েছে কিনা দেখার জন্য। আজকে বৃষ্টির মধ্যে একটাই জবা ফুল হয়েছে, ঝুমকো জবা, এটা দেখেও খুব ভালো লাগছে। আর এবারে আমার কফির টাইম। অনেক খাটাখাটনি করেছি জানো তো, আমার করাটা তোমাদের দেখাতে পারলাম না। শুধু শম্ভুই না, আমিও অনেক মাটি ঘেটেছি। সেই সময় আর ক্যামেরাটা না ও ধরতে পারবে না আমি ধরতে পারবো, সেজন্য আমার ভিডিওটা করা হয়নি। আজকে এই অবধি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা।